আজকে আমরা এমন একটি বিষয়ের দিকে তাকাবো যা আমাদের অনেকেই এড়িয়ে যাচ্ছি। বর্তমানে ইরান ও ইসরায়েল যুদ্ধ হচ্ছে। এই অবস্থায় অনেক মুসলমান ইরানের পক্ষ নিয়ে কথা বলছে, কিন্তু আমরা কি জানি ইরান আসলে কে? তারা কি সত্যিকার অর্থে মুসলমান? তারা কি আমাদের মতোই কোরআন সুন্নাহ মানে, নাকি তারা এমন এক বিশ্বাসের অনুসারী যেটা সাহাবীদের গালি দেয়, কোরআনের বিকৃত ব্যাখ্যা দেয় এবং ইসলামের মূল ধারার বাইরে অবস্থান করে? চলুন আমরা বিষয়গুলো কোরআন, হাদিস, ইতিহাস ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করি। শিয়া বিশ্বাস কি মুসলমানদের মতো নাকি আলাদা কিছু? ইরান একটি শিয়া দেশ, আর শিয়ারা আহলে সুন্নত ওয়াল জামাতের থেকে অনেকটাই ভিন্ন। তাদের কিছু বিশ্বাস খুবই স্পষ্টভাবে ইসলাম বিরোধী। যেমন তারা অনেক সাহাবাকে, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে গালি দেয়। তারা 12 জন ইমামের ওপর ঈমান আনে যাদের তারা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত মনে করে। তারা হাদিসের আলাদা সংকলন ব্যবহার করে যা আহলে সুন্নতের কিতাবের সঙ্গে মেলে না। তারা তাকিয়া নামক একটি ধারণা মানে, যাতে প্রয়োজনে মিথ্যা বলাও বৈধ মনে করে। এত পার্থক্য নিয়ে কিভাবে আমরা বলি তারা আমাদের ভাই? কিভাবে বলি তারা মুসলিম উম্মাহর নেতা, যেখানে কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না। কিন্তু আমরা কি করছি? আমরা তো এক একজন এক এক দিকে। হানাফি, সালাফি, আহলে হাদিস, সুফি, শিয়া সবাই আলাদা মত নিয়ে চলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামে যাবে, কেবল একটি দল জান্নাতে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটি? তিনি বললেন, যা আমি ও আমার সাহাবারা আজ যে পথে আছি। এই হাদিস আমাদের বলে দেয়, যারা সাহাবাদের পথে নেই তারা সঠিক পথে নেই। যারা সাহাবাদের গালি দেয় তারা সঠিক পথে থাকতে পারে না। অনেকেই বলে থাকে ইরান ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাই তারা মুসলমানদের পক্ষে। কিন্তু কথা হচ্ছে, শুধু ফিলিস্তিনের পক্ষে থাকলেই কি কেউ মুসলমান হয়ে যায়? তাহলে তো কোনো হিন্দু বা নাসারা ফিলিস্তিনকে সাপোর্ট করলেও আমরা তাদের মুসলমান বলবো। ইরান আসলে নিজের মতবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। তারা শিয়াদের প্রভাব বাড়াতে চায়, আর আমাদের ব্যবহার করছে শুধু অনুভূতি দিয়ে।